আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আপনি কি রাসায়নিক সার ছাড়াই জমির উর্বরতা বাড়াতে চান? আপনার গোয়ালের গরু বা ছাগলের গোবর দিয়ে তৈরি করুন জীবামৃত। এই একটি তরল সার দিয়ে মাটির জীবন ফিরে আসবে, ফলন বাড়বে আর খরচ কমবে প্রায় ৭০ ভাগ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই তৈরি করবেন এই জাদুকরি জীবামৃত সার। জীবামৃত কি এবং কেন ব্যবহার করবেন? জীবামৃত হলো একটি তরল জৈব সার যেটি ভারতের কৃষি বিজ্ঞানী সুভাষ পালেকার উদ্ভাবন করেছেন। এটি মূলত শূন্য বাজেটে প্রাকৃতিক কৃষির একটি গুরুত্বপূর্ণ উপাদান। জীবামৃত মাটিতে দিলে কি হয়? মাটিতে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক তৈরি হয়। মাটির জৈব পদার্থ বাড়ে। গাছের শিকড় মাটি থেকে সহজেই খাবার নিতে পারে। কেঁচো ও অন্যান্য উপকারী পোকার সংখ্যা বাড়ে। ফলন বাড়ে ২০ থেকে ৩০ ভাগ পর্যন্ত। কি কি উপকরণ লাগবে? দেশি গরু তাজা গোবর ১০ কেজি, মহিষ বা ছাগলের গোবরও চলবে। দেশি গরুর গোমূত্র ৫ থেকে ১০ লিটার, না পেলে পুরনো গোবরের পানি ব্যবহার করুন। ছোলা বা গমের আটা ১ কেজি, গাজনের জন্য খাবার হিসেবে ব্যবহার করে। পুরনো গুড় বা চিটা গুড় ১ কেজি, ব্যাকটেরিয়া শক্তির উৎস। জীবন্ত মাটি ১ মুঠো, পুরনো বটগাছ বা বাঁশঝাড়ের নিচের মাটি। পানি বাকি অংশ পূরণ করতে হবে টিউবওয়েলের পানি ব্যবহার করে। গুরুত্বপূর্ণ, গোবর যত তাজা হবে তত বেশি জীবাণু থাকবে। কমপক্ষে ৪ ঘন্টার মধ্যের গোবর নিন, অর্থাৎ তাজা গোবর নিতে হবে। তৈরির ধাপে ধাপে পদ্ধতি। প্রথমে একটি ২০০ লিটারের প্লাস্টিকের ড্রাম বা মাটির বড় পাত্র নিন। পাত্রটি পরিষ্কার করে নিন। কখনো সিমেন্টের পাত্র ব্যবহার করবেন না, কারণ এতে এই ব্যাকটেরিয়া কথা মরে বলছো যায়। ভালো ছাগল। গোবর ও গোমূত্র মেশানো। এবার ড্রামে ১০ কেজি তাজা গোবর ঢালুন। তার সাথে ৫ থেকে ১০ লিটার গোমূত্র মেশান। লাঠি দিয়ে ভালোভাবে নাড়ুন যেন কোনো দলা না থাকে। এখন ১ কেজি বেসন ও ১ কেজি গুড় আলাদা করে সামান্য পানিতে গুলে নিন। তারপর ড্রামে ঢালুন। গুড় না থাকলে পোকা কলা বা আখের রস ব্যবহার করতে পারেন। জীবন্ত মাটি যোগ করুন। এবার পুরোনো মাটি গাছের গোড়া থেকে ১ মুঠো মাটি ড্রামে দিন। এই মাটিতে প্রাকৃতিক ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকে যেগুলো জীবামৃতকে সক্রিয় করে। পানি দিয়ে পূরণ করুন। এবার ড্রামে পরিষ্কার পানি দিয়ে ২০০ লিটার পূরণ করুন। ভালো করে নাড়ুন। ঢেকে রাখুন বা গাজাতে দিন। ড্রামের মুখ পাটের বস্তা বা কাপড় দিয়ে ঢেকে দিন। সম্পূর্ণ বন্ধ করবেন না, কারণ গাজন প্রক্রিয়ায় বায়ু চলাচল দরকার। এখন ৪৮ ঘন্টা বা ৭ দিন ছায়াযুক্ত স্থানে রাখুন। গাজনের সময় কি করবেন? প্রতিদিন সকালে ও বিকালে ড্রামে মিশ্রণ লাঠি দিয়ে ৩ থেকে ৫ মিনিট নাড়ুন। এতে অক্সিজেন ঢোকে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত হয়। ৪৮ ঘন্টা পর স্বল্প মেয়াদী জীবামৃত ব্যবহারের উপযুক্ত হয়। ৭ দিন পর পূর্ণ পরিপক্ক জীবামৃত পাওয়া যায়। এটি বেশি কার্যকর। তৈরি হয়েছে কিনা বুঝবেন কিভাবে? তৈরি হওয়ার জীবামৃতের উপরে সাদা বা হলদে ফেনা দেখা যাবে। গন্ধ হবে টক বা গাজনের গন্ধ, এটাই স্বাভাবিক। ভয় পাবেন না। যদি পচা গন্ধ বা কালো রং হয় তাহলে বুঝবেন কিভাবে ব্যবহার করবেন। মাটিতে ঢালা ২০০ লিটার প্রতি বিঘায় চারা গজানোর আগে ও পরে দিতে পারেন। স্প্রে করে পাতায় ১ লিটার জীবামৃত ১০ লিটার পানিতে মিশ্রণ করে বিকেলে স্প্রে করতে পারেন। প্রতি ১৫ দিনে একবার। জমিতে দিলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। সব ফসলেই ব্যবহার করা যায়। কোন ফসলে কতটুকু দিবেন? ফসল ভিত্তিক ব্যবহার বিধি। ধান চারা রোপণের ৭ দিন পর প্রথম দিন, এরপর কুশি বের হওয়ার সময় এবং শীষ বের হওয়ার আগে মোট ৩ বার দিন। প্রতি বিঘা ৩৩ শতকে ২০ লিটার করে সেচের পানির সাথে মেশান। সবজির জন্য। সবজি বেগুন, টমেটো, সিমের জন্য চারা লাগানোর পর দিন থেকে শুরু করুন। প্রতি ১০ দিনে একবার গোড়ায় ঢালুন। ১ লিটার জীবামৃত ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি গাছের আধা লিটার করে দিন। তোষা পাট বীজ বোনার ১৫ দিন পর প্রথমবার মাটিতে ঢালুন।
পরে 30 থেকে 45 দিন পরে দিন। সাধারণ ভুল ও সাবধানতা। ভুল 1, তৈরির পরপরই সরাসরি গাছে লাগানো যাবে না। সঠিকটি হলো সবসময় পানির সাথে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। ভুল 2, রোদে ড্রাম রাখা যাবে না। সঠিকটি হলো সবসময় ছায়ায় রাখুন, রোদে ব্যাকটেরিয়া মরে যায়। 3 নম্বর ভুল, তৈরির পর 15 দিনের বেশি রাখা। সঠিকটি হলো 7 দিনের মধ্যে ব্যবহার করুন, বেশি দিন রাখলে গুণ কমে যায়। ভুল 4, রাসায়নিক সারের সাথে একসাথে দেওয়া, এটা করা যাবে না। সঠিকটি হলো রাসায়নিক সার দিলে অন্তত 3 দিন পর জীবামৃত দিতে হবে। ঘন জীবামৃত। বোনাস টিপস, ভাইয়েরা, তরল ছাড়াও ঘন বা কঠিন জীবামৃত তৈরি করা যায়। এটি মাটিতে মিশিয়ে দিলে মাসের পর মাস কাজ করে থাকে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।